শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য এঁকে দেখাবো হচ্ছে মাধ্যমিক জ্যামিতির অধ্যায় 7, যেটা চ্যাপ্টার নাম হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। তার 2 নম্বর সম্পাদ্য, তোমাদের পাঠ্য বইয়ের 139 পেজের 2 নম্বর সম্পাদ্য। এক্ষেত্রে যে তথ্যগুলো থাকবে, একটি ভূমি থাকবে, ভূমি সংলগ্ন একটি কোণ থাকবে এবং অপর দুই বাহুর অন্তর দেয়া থাকবে। ত্রিভুজটি আঁকতে হবে। তা আমরা জানি যে বোর্ডগুলোতে সরাসরি এভাবে আসে না। দেখো বরিশাল 24-এ কিভাবে এসেছে। এ দেয়া ছিল 4 সেন্টিমিটার, বি ছিল 6.5 সেন্টিমিটার এবং কোণ এক্স হচ্ছে কত 30 ডিগ্রি। দেখো প্রশ্নটা কিভাবে এসেছে। একটি ত্রিভুজের ভূমি ধরতে বলেছে বি কে, তার মানে 6.5 সেন্টিমিটারকে ভূমি ধরতে বলেছে। ভূমি সংলগ্ন কোণ ধরতে বলেছে এক্স কে, তার মানে 30 ডিগ্রি কে। অপর দুই বাহুর অন্তর ধরতে বলেছে a/2, তার মানে এই যে 4-এর যে অর্ধেক 2 সেন্টিমিটার ত্রিভুজ আঁকতে বলেছে। তাহলে আমরা খেয়াল করব তিনটি শব্দ, ভূমি, ভূমি সংলগ্ন কোণ, অপর দুই বাহুর অন্তর। তাহলে আমরা বুঝবো যে সম্পাদ্য 2 এসেছে। ঢাকা 23-এ দেখো কিভাবে এসেছে। ভূমি 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ ওয়াই হচ্ছে 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে সেই তিনটি শব্দ, ভূমি, ভূমি সংলগ্ন কোণ, অপর দুই বাহুর অন্তর। সিলেট 23-এও দেখো এভাবে এসেছে। এভাবে বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে যেভাবেই আসুক না কেন, তোমাকে খুঁজতে হবে তিনটি শব্দ, ভূমি, ভূমি সংলগ্ন কোণ, অপর দুই বাহুর অন্তর। এই তথ্যগুলো থাকলেই তুমি ধরে নিবে যে সম্পাদ্য 2 এসেছে এবং সেটাই আঁকতে হবে। তো চলো আমরা এখানে ঢাকা 23-এর ইনফরমেশনগুলো ব্যবহার করে সম্পাদ্যটা আঁকার চেষ্টা করি। তো আমাদের এখানে বলেছে কি, ভূমি নিতে বলেছে এ হচ্ছে কত 5 সেন্টিমিটার। তো আমরা 5 সেন্টিমিটার একটা ভূমি নিয়ে নিব প্রথমে। তাহলে অবশ্যই 0 থেকে যদি আমি ধরি তাহলে 5 সেন্টিমিটার কোথায় হবে, 5 সেন্টিমিটারে যে হবে। আচ্ছা, ভূমি যেহেতু এ ধরতে বলেছে তো আমরা এ লিখবো এবং এখানে লিখে দিব 5 সেন্টিমিটার। অপর দুই বাহুর অন্তর বলেছে কত 2 সেন্টিমিটার এবং এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে লিখবো 2 সেন্টিমিটার। 0 থেকে যদি আমরা ধরি তাহলে 2 সেন্টিমিটার হবে, এটাকে প্রকাশ করা হবে ডি দিয়ে। আর এটি কোণ দেয়া আছে, কোণ হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। যেহেতু 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমরা এখান থেকে 45 ডিগ্রি নিব। 45 ডিগ্রি কোণও কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যায়, তবে আমরা চাঁদা দিয়ে আঁকবো। এখানে 10, 20, 30, 40, 50। তো 50 আর 40-এর মাঝামাঝি হচ্ছে এই যে 45। এখানে আমরা একটা চিহ্ন দিব। যোগ দেওয়ার সময় কি করব, ধরবো হচ্ছে এই পুরো বিন্দু দুইটাই, মানে যোগ দিয়ে ধরবো আমরা। কিন্তু যোগ দেওয়ার সময় দিব হচ্ছে এতটুকু। আমরা আবার একটু দেখি এটা কি আসলে 45 ডিগ্রি হলো কিনা। হ্যাঁ ঠিক আছে, 45 ডিগ্রি হয়েছে। ঠিক আছে, কোনটার নাম কি দেওয়া হয়েছিল যেন, ওয়াই। তো যেহেতু এখানে ওয়াই লিখেছে, আমরা ওয়াই লিখবো। ওয়াই হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন আমাদেরকে চিত্রটি আঁকতে হবে। তো চলো আমরা মূল চিত্রটি আঁকি, মূল সম্পাদ্যটি আঁকি। আমাদের কি করতে হবে, একটি রশ্মি নিতে হবে যে কোনো। রশ্মিটার নাম আমরা দিলাম হচ্ছে যে বি ই। এখানে চাইলে তুমি এফও দিতে পারো, মানে যা দিবে সেটাই তোমার বিবরণে সেটাই লিখতে হবে, তাহলে হবে। তো প্রথমে আমরা এখানেও ঠিক সম্পদ 1-এর মতোই আমরা কি করবো, এখানে ভূমির মাপটা কেটে নিব প্রথমে। আচ্ছা, আমরা আছি একটি ত্রিভুজ, যার কি তথ্য দেওয়া আছে আমাদের কাছে, ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর দুই বাহুর অন্তর। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। সি নাম দিয়ে দিলাম। এবার এই ওয়াই কোণের সমান করে বি বিন্দুতে একটি কোণ আঁকতে হবে। তো আমরা জানি যে কোণ আঁকতে হলে কি করতে হয়, যে কোণ আঁকবো সেখান থেকে একটি ব্যাসার্ধ নিতে হয়। সেম ব্যাসার্ধটা এখানে আমরা বি বিন্দুতে আঁকবো। তারপর এখান থেকে চাপ নিব। এই চাপটা নিয়ে এখানে কেটে দিব। তাহলে আমাদের ওই কোণটা এখানে আঁকা হয়ে যাবে, কোণ ওয়াইটা এখানে আঁকা হয়ে যাবে। এবার আমরা এটা যোগ দিয়ে দিব। যোগ দেওয়ার সময় অবশ্যই পেন্সিল বসিয়ে ভালো করে তারপর আমরা যোগ দিব। এখানে নাম দিয়ে দিলাম আমরা এফ।
এবার যেটা করতে হবে, এই যে অপর দুই বাহুর যে অন্তর দেওয়া আছে ডি, ডি এর মাপটা নিয়ে এখান থেকে কেটে নিব, বি বিন্দুতে বসিয়ে এই বি এফ রেখা থেকে কেটে নিব। এর নাম দিব আমরা ডি। এবার সি এর সাথে ডি কি করবো, আমরা যোগ করে দিব। এই পর্যন্ত যে কাজগুলো করলাম তোমরা লক্ষ্য করলে দেখবে যে এটা সম্পাদ্য একের সাথে মনে হচ্ছে যেন পুরোপুরি মিলে যাচ্ছে। হ্যাঁ, তাই মিলে যাচ্ছে, কিন্তু এর পরের কাজটা একটু ভিন্ন। সম্পাদ্য একে আমরা কোণটা এঁকেছিলাম সিডির ভেতরে, যে পাশে বি আছে, এবার রাখবো বি যে পাশে আছে তার বিপরীত পাশে। আমরা কি করব, এই যে ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে নাম হচ্ছে সিডিএফ, এখান থেকে একটা ব্যাসার্ধ নিব। এই সিডিএফ এর সমান করে আমরা একটা কোণ আঁকবো, সেটা কোথায়, সি বিন্দুতে আঁকবো। কোথায় আঁকবো, সিডি রেখার যে পাশে বি আছে তার বিপরীত পাশে আঁকবো। সরি, এরপরে যে এই ভেতরে যে চাপ আছে সেই চাপটা নিব আমরা। এখন আমরা স্কেল ধরে এটা যোগ দিয়ে দিব, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ দিয়ে দিব। এটা চাইলে তুমি বাড়তি করতে পারো, তবে আমাদের পাঠ্য বইতে দেখলাম বাড়তি করা নেই, এটাকে নতুন করে নাম দেওয়া হয়েছে কি, এ নাম দেওয়া হয়েছে। তাহলে আমরা যে কোণ আঁকলাম তার নাম হচ্ছে কোণ ডিসিএ। কার সমান করে আঁকলাম, এফ ডি সি এর সমান করে। এই সি এ রশ্মি বি এফ রশ্মিকে এ বিন্দুতেই ছেদ করলো। তাহলে আমাদের ত্রিভুজ হচ্ছে কোনটা, এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই ত্রিভুজ আঁকতে হলে কি তথ্য লাগবে, আবার খেয়াল করো, ত্রিভুজের ভূমি লাগবে, ভূমি সংলগ্ন একটি কোণ লাগবে এবং অপর দুই বাহুর অন্তর লাগবে। এই তিনটি তথ্য দেখলেই তুমি সম্পাদ্য 2 বুঝে এটা এঁকে দিয়ে আসবে এবং অঙ্কনের বিবরণ এভাবে লিখে দিয়ে আসবে। তাহলেই তুমি আশা করি যে পূর্ণ নম্বর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।